নমস্কার বন্ধুগণ, সহজ গুরু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা সন্ধির পরবর্তী ক্লাস নিয়ে এসেছি। তো আজকের ক্লাসে আমি সন্ধির পরবর্তী যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। 5 নম্বর সূত্রে আমরা দেখব কি বলা হয়েছে। গতদিন আমরা 4টা সূত্র করেছিলাম যে ও বা আয়ের পরে ও বা আয়ের পরে যদি কি থাকে, হ্রস্ব উ কিংবা দীর্ঘ উ যদি থাকে, তাহলে উভয়ে মিলে কি হয়, ও হয়। আর এই ওটা ওকার হয়ে পূর্ববর্ণে যুক্ত হয়, তারপরে আমাদের সন্ধি হয়ে যায় না। তো এবারে ভেঙে ভেঙে আমরা দেখে নেব, গত দিন যেরকম করেছিলাম সেরকম, যে অয়ের পরে যদি হ্রস্ব উ থাকে তাহলে কি হয়, উভয়ে মিলে ও হয়। এখন আমরা দেখব কয়েকটা উদাহরণ, যেমন সূর্য যোগ উদয়। তো আমরা এই শব্দটা তো শুনেছি না, যে সূর্য উদয়। সূর্য যোগ উদয় কি হবে, সূর্য উদয়। কিভাবে হলো, এখানে যদি আমরা দেখি যে কি আছে, ও আছে, ঠিক আছে। এই সূর্য শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, সূর্যের শব্দটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে কি হবে, স যোগ দীর্ঘ উ যোগ র যোগ অন্তস্থ জ যোগ অ, সূর্য। ঠিক আছে, সূর্য। তো এখানে আমরা শেষে কি পেলাম, ও পেলাম না। এই যে এই ওটা সূর্য বলার উচ্চারণের পরে ও পেয়েছি, আর উদয় বলার সঙ্গে সঙ্গে কি পেয়েছি, উদয়ের শুরুতে উ পেয়েছি। তো আমরা তো জানি যে পূর্ববর্ণের পূর্ব যে পদটা থাকে, পূর্ব পদের যে শেষের যে বর্ণটা আর পরপদের যে শুরুর বর্ণটা, এই উভয় মিলে কি হয়, সন্ধি হয়। তো এই দুটা মিলে কি হয়ে যায়, ও হয়ে যায়। আর ওটা ওকার হয়ে কি হয়, আমাদের সন্ধি এখানে পূর্ববর্ণে লেগে যায়। তো পূর্ববর্ণে লাগলে কি হলো, সূর্য আছে, সূর্য এর সঙ্গে যদি ও লেগে যায় তাহলে সূর্য ও, সূর্য। আর এই উটা তো এখানে ও এর সঙ্গে মিলে গেছে, তো এখানে কি হয়ে গেল, ড আর অন্তস্থ ও। তো এই হলো সূর্যোদয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এবারে আমরা আরো কয়েকটা এই একই নিয়মের করে নেব কয়েকটা, যেমন সময় যোগ উপযোগী। এই শব্দটাও তো আমরা শুনেছি অনেক। কি হবে, সময় যোগ উপযোগী। এখানে কি আছে, সময়কে ভাঙি, যদি সময়কে ভাঙলে কি আছে, ও আছে, এখানে কি আছে, উ আছে। তো সময় যোগ উপযোগী কি হবে, সময় ও যোগী, সময় উপযোগী। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা উদাহরণ দেখব, যেমন অর্থ যোগ উপার্জন। ঠিক আছে, অর্থ যোগ উপার্জন কি হবে, ও আছে, উ আছে। তো এখানে কি হয়ে যাবে, ও আর উ মিলে ও হয়ে যাবে। তো অর্থ, এখানে আমরা ওটা আর উটা মিলে ওকার হয়ে যাবে। তো শেষের থয়ের সঙ্গে ওকার লেগে যাবে, গিয়ে কি হবে, উপার অর্থোপার্জন। ঠিক আছে, অর্থ যোগ উপার্জন, অর্থোপার্জন। এরপর আমরা যদি দেখি যে স্নাতক যোগ উত্তর কি হবে, স্নাতকোত্তর। এরকম প্রচুর আমরা দেখতে পাই। এবারে আপনাদের জন্য কমেন্টে জানানোর জন্য আমি একটা দিচ্ছি, তা হলো দামোদর। ঠিক আছে, দামোদর, এটা আপনারা কমেন্টে জানাবেন কি হবে। ঠিক আছে, এবারে আমরা পরবর্তী সূত্রে আমরা ও বা উ যখন দেখে নিয়েছি, এবারে আমরা অ এর পরে কি দেখি, দীর্ঘ উটা দেখে নিই। অ বা আয়ের পরে হ্রস্ব বা দীর্ঘ উ থাকে, তো ও এর পরে হ্রস্ব দেখলাম, এখন আমরা ও এর পরে দীর্ঘ উটা দেখে নিই। যেমন
আমি যদি বলি নব যোগ উরা, ঠিক আছে, নব যোগ উরা কি হবে? এখানে আমাদের কি আছে? ও আছে, নব ও উচ্চারণ করছি। এখানে শুরুতে কি আছে? দীর্ঘ উ আছে, তো উভয় মিলে কি হয়ে যায়? ও হয়ে যায়। ওটা কোথায় যুক্ত হয়? এই পূর্বপদে যুক্ত হয়, হ্যাঁ, পূর্বপদের শেষ বর্ণটাতে। তো শেষ বর্ণটাতে যদি আমরা জুড়ে দিই ন, আর বয়ের সঙ্গে যদি ও কার জুড়ে দিই, তো নব, আর বাকি কি থাকলো? রা, নবরা, ঠিক আছে। তো এটা সমান কি হয়েছে? নবরা হয়েছে। এবারে আমরা দেখি আরেকটা উদাহরণ, যেমন পর্বত যোগ ঊর্ধ্বে, ঊর্ধ্ব বানানটা আমাদের জানাই আছে। তো এখানে কি বললাম? পর্বত যোগ ঊর্ধ্বে অথবা ঊর্ধ্ব। তো কি হবে? পর্ব, এই তো শেষে আছে, এর সঙ্গে ওকার হয়ে যাবে, উ আর অটা, তো ওকার দিয়ে দিলাম। তো কি হলো? পর্বত, আর ধয় বফলা রেফ একার আছে বলে আমরা একার দিলাম, ঠিক আছে, পর্বত ঊর্ধ্বে। আর যদি এখানে ঊর্ধ্ব থাকতো শুধু, এখানে যদি শুধু ঊর্ধ্ব থাকতো, তাহলে এখানেও আমরা কি করতাম? পর্বত ঊর্ধ্ব, এরকম, ঠিক আছে। এবারে আপনাদের জন্য একটা দিচ্ছি হোমওয়ার্ক, এই কমেন্টে জানাবেন যে চঞ্চল যোগ উর্মি, গত ক্লাসে বলেছিলাম যে উর্মি বানান কি হয়? উর্মি বানান দীর্ঘ উ, তো দীর্ঘ উ দিয়ে হয়েছে। এবারে এই সূত্রেই যাচ্ছে, তো আপনারা এটা কমেন্টে জানাবেন। এবারে আমরা চলে যাই পরেরটাতে। তো অ যোগ হ্রস্ব উ দেখলাম, অ যোগ দীর্ঘ উ দেখলাম। এবারে আমরা দেখে নেব আ যোগ হ্রস্ব উ, ঠিক আছে, আ যোগ হ্রস্ব উ। তো ও বা আয়ের পরে হ্রস্ব উ বা দীর্ঘ উ যদি থাকে, তাহলে কি হয়? ও হয়, আর ওটা ওকার হয়ে পূর্ববর্ণে যুক্ত হয়। তো এবারে আমরা আয়ের পরে হ্রস্ব উ দিয়ে যে ও হয়েছে, এই ওকারটা যে উদাহরণে আমরা দেখে নেব কিভাবে যুক্ত হয়, ঠিক আছে। যেমন কথা যোগ উপকথন, কথা যোগ উপকথন। তো এখানে কি আছে? কথার শেষে আ আছে, উপকথনের শুরুতে কি আছে? উ আছে। তো এবারে ও আ আর উ মিলে ও হয়ে যায়। তো আমি লিখলাম প্রথমে কথ, এখানে আ আর উ মিলে তো ও হয়ে যাবে, তো ওটা ওকার হয়ে এখানে জুড়বে, তো কথ। এখন এটা তো চলে গেল, এই আকারটা আর এই উটা চলে গেল, মিলে গেছে, চলে গেছে বলতে মানে মিলে গেছে, হ্যাঁ। তো এই যে মিলে গেল, এখানে বাকি কি থাকলো? প, ক, থ, ন, কথপ কথন, হ্যাঁ। তো তারপর আমরা যদি বলি যথা যোগ উচিত, ঠিক আছে। তো এখানে কি আছে? আ আছে, এখানে উ আছে, তো দুটা মিললে কি হবে? ও হবে না? থ, থ এর সঙ্গে আমরা ওকার লাগিয়ে দিলাম, আর চিত বাকি থাকলো, কি হলো? যথোচিত, যথা উচিত, যথোচিত। এইভাবে আমরা অনেকটা পাই, যেমন দুর্গা উৎসব, হ্যাঁ, তারপরে পুজো উৎসব, এরকম, হ্যাঁ। তো ভাঙি যদি এগুলোকে দুর্গা যুগ উৎসব হবে, তারপরে পূজা যুগ উৎসব হবে। তো এবারে আমি আরেকটা যেটা দিচ্ছি, সেটা আপনারা অনেক শুনেছেন, হ্যাঁ, পুজো উপাসনা, ঠিক আছে। তারপর আরেকটা দিই, এটা আমি সন্ধি বিচ্ছেদ দিয়ে দিই, আপনারা সন্ধি করবেন, বিদ্যা যোগ উপার্জন, ঠিক আছে, বিদ্যা যোগ উপার্জন, পুজো উপাসনা
আর বিদ্যা যোগ উপার্জন এই দুইটা কমেন্টে জানাবেন। আচ্ছা, এখন আমরা আ যোগ দীর্ঘ সমান কি হবে? ও হবে, একই। হ্যাঁ, তো যেমন ধরো গঙ্গা যোগ উর্মি, তো কি হলো? গঙ্গা যোগ উর্মি, এখানে আ এখানে দীর্ঘ উ মিলে কি হবে? ও হবে। তো আমরা গঙ্গোর্মি, উর্মি বানান আমাদের আগেই বলেছি কি হয়? দীর্ঘ দিয়ে হয়, গঙ্গোর্মি। ঠিক আছে, এরপরে যেমন যমুনা উর্মি, যমুনা যোগ উর্মি, যমুনোর্মি লিখলে কিভাবে হবে? যমুনা যোগ উর্মি। ঠিক আছে, এটা কি হবে? আমরা যদি লিখি যমুনো উর্মি, যমুনোর্মি। ঠিক আছে, এবারে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যেটা কমেন্টে জানাবেন। নর্ম দর্মি, হ্যাঁ, নর্ম দর্মি। ঠিক আছে, এটা কমেন্টে জানাবেন। এবারে আমাদের ও বা আয়ের পরে রস্য বা দীর্ঘ উ থাকলে ও হয়, এটা সম্পূর্ণ হয়ে গেছে। ধাপে ধাপে সবগুলোই করে নিলাম, আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর এভাবে আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হব। এবারে আমরা চলে যাই পরের সূত্রে। হ্যাঁ, 6 নাম্বার, 5টা হয়ে গেল আমাদের। কি দেখলাম 5 নম্বরে? যে ও বা আয়ের পরে যদি রস্য বা দীর্ঘ থাকে তাহলে কি হয়? ও হয়। এবারে আমরা দেখব ও বা আয়ের পরে, ও বা আয়ের পর যদি কি থাকে? রি থাকে। হ্যাঁ, রি যদি থাকে তাহলে কি হয়? অর হয়। ঠিক আছে, অর হয়। আর এই যে অর হয়, এই অরের ওটা, অরের ও, অরের ও পূর্ব বর্ণে যুক্ত হয়, পূর্ব বর্ণে যুক্ত হয়, আর অরের রটা, হ্যাঁ, আর র পরের বর্ণে রেফ হয়ে, এখানে আমরা এইভাবে লিখতে পারি যে আর র রেফ হয়ে, রটা আর কি রেফ হয়ে পরের বর্ণের মাথায় বসে। আমরা দেখে নেব যে ও এর পরে যদি রি থাকে তাহলে কি হবে বলেছে? অর হবে বলেছে। এমনিতে তো অর হয়, আর অরের ওটা পূর্ব বর্ণে যুক্ত হবে, আর রটা রেফ হয়ে কি হবে? পরবর্ণের মাথায় বসবে। তো আমরা যদি উদাহরণ দেখি, তো যেমন দেব যোগ ঋষি। ঠিক আছে, দেব যোগ ঋষি। তো এখানে দেবের শেষে কি আছে? দেব, দেব যোগ ঋষি, দেবর্ষি। ও আছে, দেব যোগ ঋষি, দেবর্ষি। আর এখানে রি আছে, এই ও আর রি উভয়ে মিলে কি হয়ে গেছে? অর হয়ে গেছে, অর হয়েছে। এখানে আমরা হলন্ত চিহ্ন দিয়েছি, কেন দিয়েছি? কারণ রয়ের পরে স্বরবর্ণ নেই বলে। ঠিক আছে, অর। তো এই ও যেটা আছে এটা কি হয়ে যাবে? আমাদের কি বলেছে? অটা কি হবে? পূর্ব বর্ণে যুক্ত হবে। তো পূর্ব বর্ণটা আমাদের কি? দেব। তো অ এর সঙ্গে জুড়ে গেল অটা। এখন বাকি কি থাকলো? বাকি কি থাকলো? মূর্ধন্য শয় রস্বইকার, তাই না? তো
তো মূর্ধন্য ষ রস্বইকার আমি লিখলাম মূর্ধন্য ষ রস্বইকার। ঠিক আছে, এখন এই মূর্ধন্য ষ রস্বইকার যে বাকি থাকলো, আমাদের আরেকটা কন্ডিশন বাকি রয়ে গেছে। কি বলেছে যে অরের অটা পূর্ব বর্ণে যুক্ত হবে। তার মানে পূর্ব বর্ণ বলতে কোনটাকে বোঝায়, যে পূর্ব পদের শেষের বর্ণটা। তো শেষের বর্ণে দেব ও হয়ে গেল দেব। এখন মূর্ধন্য ষ রস্বই এর মাথায় কি বসবে, কি বলেছে পরবর্ণের মাথায় রটা, এই যে অরের রটা কি হয় রেফ হয়ে পরবর্ণের মাথায় বসে। তো কি হয়ে গেল দেবর্ষি। বুঝা গেছে, দেব যোগ ঋষি দেবর্ষি। ঠিক আছে, এবারে আমরা যদি বলি ভরত যোগ ঋষভ। ঠিক আছে, ভরত যোগ ঋষভ, এইটাকে যদি আমরা এখন জুড়ি তাহলে কি হবে, আমি লিখলাম ভরত যোগ ঋষভ। এটাকে আমরা ও বলে উচ্চারণ করলে ভালো হয় না? তো যেমন ভরত, তো ও আর এখানে যে ও আছে আর এখানে যে রি আছে, এই দুইটা মিলে কি হয়ে গেছে, এই দুইটা মিলে আমাদের কি হয়েছে অর হয়েছে না, অর হয়েছে। আর অটা পূর্ব বর্ণে যুক্ত হবে, এখানে আমরা ততে জুড়ে দিলাম, তো ভর ত হয়ে গেল। এখন বাকি কি থাকলো, এইটা তো এখানে চলে এসেছে, এই দুইটা মিলে গেছে না রিটা, তো বাকি কি থাকলো, বাকি থাকলো সব না, লিখলাম আমরা সব লিখলাম। এখন আমাদের কি বলেছে যে রটা রেফ হয়ে পরবর্ণের মাথায় বসে। তো পরবর্ণ আমাদের কি আছে, প্রথম পরবর্ণটা রিটা চলে গেলে প্রথম পরবর্ণটা কি আছে এখানে মূর্ধন্য ষ। তো এর মাথায় আমরা কি দিয়ে দিলাম, রেফ দিয়ে দিলাম। তো এটা কি হয়ে গেল উত্তর, যে ভরতর সব, ভরতর সব। ঠিক আছে, এবারে আপনাদের জন্য আমি দিচ্ছি, যেটা প্রায় বোর্ডের পরীক্ষায় এসে থাকে, হ্যাঁ হয়তো সিটেটে আসতেও পারে, যে উত্তমর্ণ একইভাবে অধমর্ণও আছে। তো আমি একটাই দিচ্ছি, আপনারা এটা কমেন্টে জানাবেন। এবারে আমরা দেখব যে কি বলেছে, ও আর রি এর পরে অর হয়েছে না, এখন আমরা দেখব যে আ আর রি এর পরেও কি হয় অর হয়। হ্যাঁ, ও বা আয়ের পরে, তো ও এর পরে রি এর উদাহরণ আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব আয়ের পরে রি এর উদাহরণ, যেমন রাজা যোগ ঋষি। ঠিক আছে, রাজা যোগ ঋষি। তো এখানে রাজাতে কি আছে আ আছে, আর এখানে ঋষিতে রি আছে না, আ আর রি মিলেও কি হয় অর হয়, আর না কিন্তু, হ্যাঁ অর হয়। আর সেম অরের অটা পূর্ববর্ণে যুক্ত হবে, আর রয়ে রেফটা রেফ হয়, রটা কি হবে রেফ হয়ে যাবে, আর পরবর্ণে মাথায় বসবে। ঠিক আছে, এখন রাজা যোগ ঋষি, এই যে অর হয়েছে, আমরা যদি লিখি তো কি হবে রা যো, এখানের আটা তো আমাদের চলে গেল, এখানে রিটা তো একসঙ্গে সন্ধিম হয়ে মিলে গেছে না, তো যেহেতু মিলে গেছে তো আমরা এখানে বাকি কি থাকলো রাজ। ঠিক আছে, আর কি বাকি থাকলো মূর্ধন্য ষ রস্ব, মূর্ধন্য ষ রস্বই। ঠিক আছে, এবারে আমরা অরের যে ও এখানে জুড়ে দিলাম, রাজ হয়ে গেল, রাজার্ষি হবে না কিন্তু রাজর্ষি। কেন, এখানে অর হয়েছে আর হয়নি, অর হয়েছে বলে আমরা রাজর্ষি হবে। হ্যাঁ, এখানে মূর্ধন্য ষ রাজর্ষি হবে। কেন, কারণ এখানে অর হয়েছে আর নয়। ঠিক আছে, আর কখন হবে, যখন আমরা এখানে পাবো ঋত, রি না পেয়ে যখন আমরা ঋত পাবো, ও বা আয়ের পরে যখন আমরা কি পাই ঋত পাই, তখন কি হয় ও বা, এটা কি পেয়েছি যে ও বা আয়ের পরে যদি রি থাকে তাহলে অর হয়, অপূর্ব বর্ণে যুক্ত হয়। কিন্তু আমরা যদি দেখি, হ্যাঁ কিন্তু ও বা আয়ের পর যদি কি থাকে ঋত, এই শব্দটা যদি থাকে তাহলে কি হয়ে যায় আর হয়ে যায়, আর হয়
আর একইভাবে আর এর আটা পূর্ববর্ণে যুক্ত হয় আর রটা রেফ হয়ে পরবর্ণের মাথায় বসে। উদাহরণ দেখি, যেমন শীত যুগ ঋত। ঠিক আছে, শীত যুগ ঋত, শীত যুগ ঋত, তার মানে শীত এর পরে কি আছে, ও আছে, আর ঋত এর রি আছে না। তো ও আর রি মিলে এখানে কি হয়ে যাবে, এখানে আমাদের কি বলেছে আর হবে। তো কি হলো, আর হলো না। আর এর আটা পূর্ববর্ণে যুক্ত হবে। পূর্ববর্ণ এখানে কি আছে, আমাদের পূর্ববর্ণ কি আছে, শীত। তো শীত আছে, এখানে ও আছে শেষে না। এখন ও আর রি মিলে আর হয়ে গেছে, এজন্য আর এর আ এই শীত এর সঙ্গে মিলে কি হয়ে যাবে, সীতা হয়ে যাবে। এবারে কি বাকি থাকলো, ঋত সন্ধি হয়ে গেছে এখানে, তো বাকি কি থাকলো, এই তটা বাকি থাকলো। তো এখানে লিখলাম। তো এখন কি বলেছে, আমাদের তো আ চলে গেল না, এখানে আ শীতর সঙ্গে জুড়ে দিয়ে সীতা হয়ে গেছে। তো এবারে আমরা কি করব, আর এর রটা এই রেফ করে পরের বর্ণে বসিয়ে দেব। তো কি হলো, শীতার্থ হলো। ঠিক একইভাবে আমরা দেখবো আরো অনেক ক্ষুধার্ত, দুঃখার্ত, হ্যাঁ, যেমন দুঃখ যুগ ঋত। কি হবে, দুঃখ যুগ ঋত, দুঃখ। হ্যাঁ, আমরা প্রথমে লিখে নিই দুঃখ, প্রথমে দুঃখ লিখে নিলাম, তাহলে সহজ হবে। তো দুঃখ লিখে নিলাম, এখানে কি আছে, এখানে আছে ও, আর এখানে কি আছে রি। তো সেম, ও বা আয়ের পরে ঋত যদি থাকে তাহলে কি হয়, আর হয়। তো এখানে দুঃখ হয়েছে, তো ও আর রি মিলে এখানে কি হয়ে যাবে, ও আর রি মিলে আর হয়ে যাবে, আর হবে। আর হলে আর এর আ পূর্ববর্ণে, তো দুঃখ আমরা পুরোটা লিখে নিলাম, পূর্ববর্ণের কি হয়ে যাবে, আ হয়ে যাবে। হ্যাঁ, আর ঋত এর বাকি কি থাকলো, ত থাকলো। তো ত লিখলাম, আর ত লিখার পর আর এর রটা কি হয়ে যাবে, রেফ হয়ে বসবে। তারপর কোথায় বসবে রেফটা, পরবর্ণের মাথায় বসবে। তো পরবর্ণ আমাদের তো বাকি ছিল, তো এর মাথায় বসলো। তো কি হয়ে গেল, দুঃখার্ত। হ্যাঁ, ঠিক আছে। তো ও এর সূত্র পেলাম, ও এর পরে রি থাকলে, একইভাবে আমরা আয়ের পরে রি থাকলেও আমরা ওই একইভাবে দেবো। যেমন পিপাসা যোগ ঋত, পিপাসা যোগ ঋত। তো কি হবে, আমরা শুনেছি শব্দটা, কি হবে, পিপাসার্থ, পিপাসার্থ। ঠিক আছে, তৃষ্ণার্থ, তৃষ্ণা যোগ ঋত, কি হবে, তৃষ্ণা যোগ ঋত। কি হবে, এখানে তৃষ্ণা লিখে নিলাম, প্রথমে পুরোটা লিখে নিলেই সেফ না, সুবিধা হবে। তো তৃষ্ণার্থ, আর্ত না, এখানে আর হয়েছে না, তো আর্ত হয়েছে। ঠিক আছে, ও বা আয়ের পরে যদি ঋত থাকে তাহলে আমরা সংক্ষেপে এটাকে আর্ত বলে, এইভাবে যে শব্দটা থাকবে পূর্বপদ যেটা থাকবে এর সঙ্গে যদি আমরা আর্ত করে দিই তাহলে কি হয়ে যাবে, আমাদের সন্ধিবদ্ধ পদটা আমরা পেয়ে যাব। এটা হলো আমরা এমনি মনে রাখার টেকনিক বলতে পারো। ঠিক আছে, তো এই একটা সূত্র গেল। এখন আমরা যাব পরবর্তী সূত্রে 7 নম্বরে। ঠিক আছে, এখন আমরা যাব 7 নম্বরে। তো 7 নম্বর সূত্র কি বলেছে, যে ও বা আয়ের পর যদি এ বা ওই থাকে তাহলে কি হয়, উভয়ে মিলে ওই হয়, আর ওইকার হয়ে পূর্ববর্ণে যুক্ত হয়, ওইকার পূর্ববর্ণে যুক্ত হয়। ঠিক আছে, এবার এটাকে আমরা ভেঙে ভেঙে দেখে নেবো আগের গুলোর মতো। তো ওই এর সঙ্গে কি এ যদি থাকে তাহলে কি হবে, ওই হবে, ওই যদি হয়। আর যেমন আমরা যদি বলি জন যোগ 1, জন যোগ 1,
তো জনের সঙ্গে এক জুড়ে গিয়ে জন এক না, তো আমরা এই যে জনের শেষে কি পেয়েছি, অ পেয়েছি, একের শুরুতে কি পেয়েছি, এ পেয়েছি, আর এই উভয় মিলে কি হয়ে গেছে, ওই হয়ে গেছে। ওইটা কি হবে, ওইকার হয়ে পূর্ব বর্ণে যুক্ত হবে। তো পূর্ব বর্ণে যদি যুক্ত হয় তাহলে কি হবে, জন লিখে নিলাম প্রথমে, আর ওইকার হয়ে গেছে তো জনই, আর বাকি কি থাকলো ক, জনৈক। ঠিক আছে, জন যুগে জনৈক। এইরকম আমরা অনেক উদাহরণ পেয়ে যাব, যেমন মত যুগ ঐক্য, মতৈক্য, ওইটা যাবে মত, ওইটা ঐকারে চলে যাবে। হ্যাঁ, যে মত যোগ ঐক্য কি হবে, মতৈক্য। একই এরকম আমরা যদি দেখি যে আরেকটা অ বা আয়ের পরে কি বলেছে, এ বা ওই না, তো অ এর পরে এ একটা উদাহরণ দেখেছি। আরেকটা আমরা যেমন সর্ব যোগ এব, হ্যাঁ, অ এর পরে এর সূত্র, এটা আবার অ এর পরে যদি এর সূত্র দেখি, যেমন সর্ব যোগ এব কি হয়ে যাবে, সর্ব লিখে নিলাম, তারপরে ঐকার দিয়ে দিলাম, আর ব, সর্বৈব। ঠিক আছে, কিভাবে হয়েছে, এখানে ও আছে আর এখানে এ আছে, এই দুইটা মিলে, এই ও আর এ মিলে কি হয়ে গেছে, ওই হয়ে গেছে। ওইটা ঐকার হয়ে এখানে পূর্ব, এই যে পূর্ব বর্ণ যে এই যে পূর্বপদের শেষে জুড়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা দেখব এর পরবর্তী উদাহরণ। ঠিক আছে, ওই দিয়ে আমরা একটা করলাম, যেমন মত যুগ ঐক্য, মতৈক্য। ঠিক এরকম আমরা যদি দেখি যে ধনৈশ্বর্য শব্দটা শুনেছি না, ধন যোগ ঐশ্বর্য, ধন যোগ ঐশ্বর্য, ধন যোগ ঐশ্বর্য কি হবে, ধন যোগ ঐশ্বর্য, ধনৈশ্বর্য, অযোগ ওইয়ের আগে একটা পেয়েছি উদাহরণ মতৈক্য, এবার আমরা পেয়ে নিলাম আরেকটা উদাহরণ ধনৈশ্বর্য। ঠিক আছে, এরকম আমরা প্রচুর উদাহরণ পাবো। তারপর যেমন আমরা যদি দেখি কি বলেছে, অ বা আয়ের পরে, তো আমরা ও এর পরে এ দেখলাম, ও এর পরে ওইও দেখলাম। এবারে আমরা দেখে নেব আয়ের পরে যদি এ থাকে, আয়ের পরে যদি এ থাকে তাহলেও কি হয়, ওই হয়, আর ওইটা ঐকার হয় পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন তথা যোগ এ বচন। ঠিক আছে, তথা যোগ এ বচন কি হবে, আছে এখানে এ আছে, ওই হয়ে যাবে, তথ্য লিখে নিলাম, আটা তো এখানে জুড়ে গেছে, এই জন্য আমরা তথা না লিখে তথ্য লিখলাম, আর এই দুইটা মিলে ওই হয়ে গেছে, তো এই ওইটা ঐকার হয়ে এখানে লিখে নিলাম ওই, আর বাকি কি থাকলো, ব চ, তো কি লিখলাম, তথ্যই বচ, তথা যোগ এ বচ, তথ্যই বচ। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন সদা যোগ এব, সদা যোগ এব কি হবে, সদৈব না, সদা যোগ এব সদৈব। আয়ের পরে ওই সমান কি হয়ে যায়, ওই হয়ে যায়। তো এখন আমরা দেখে নেব আর ওই এর একটা উদাহরণ দেখব, যেমন মহা যোগ ঐশ্বর্য, মহাযোগ ঐশ্বর্য কি হবে, মহাযোগ ঐশ্বর্য কি হবে, মহৈশ্বর্য। ঠিক আছে, মহৈশ্বর্য কিভাবে হলো, এটা, এখানে আটা এখানে ওইটা উভয়ে মিলে ওই হয়েছে, আর এই ঐকারটা এই মহৈ এর সঙ্গে জুড়ে, মহ এর সঙ্গে জুড়ে মহৈ হয়ে গেছে, আর সৌর্য বাকি ছিল, তো পুরোটা মিলে মহৈশ্বর্য হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি, যেমন আরেকটা এটার উদাহরণ যদি দেখি, মহা যোগ ঐরাবত, কি হবে,
মহৈ, ওই চলে গেছে, বাকি কি থাকলো? রা, মহৈরাবত, মহাঐরাবত, বিশাল অর্থে। ঠিক আছে, মহৈরাবত। এবার আপনাদের জন্য একটা দিচ্ছি, এই একই সূত্রে পড়বে। যেমন বিশ্বৈক্য, নামটা শুনেই বোঝা যাচ্ছে কি হবে, আপনারা এটা কমেন্টে জানাবেন। বিশ্বৈক্য। ঠিক আছে, এবারে আমরা চলে যাই পরবর্তী সূত্রে। এখন আমরা দেখব 8 নম্বর। ঠিক আছে, তো 8 নম্বরে কি বলেছে যে ও অথবা আয়ের পর যদি ও অথবা ও থাকে, সংযুক্ত ও অথবা সংযুক্ত ও যদি থাকে ও বা আয়ের পরে, তাহলে কি হয়? উভয় মিলে সংযুক্ত ও হয়। ঠিক আছে, এই ওটা কি হয়ে যায়? ঔকার হয়ে পূর্ববর্ণে যুক্ত হয়, ঔকার হয়ে পূর্ববর্ণে যুক্ত হয়, ঠিক আগের গুলোর মতোই। ঠিক আছে, এবারে আমরা এটাকে ভেঙে আগের মতো দেখে নেব। অ এর পরে যদি ও থাকে আর উভয় মিলে কি হয়ে যায়? ও হয়ে যায়। উদাহরণ যদি দেখি, বন যোগ ঔষধি, কি হবে? ও আছে, ও আছে, ও হয়ে যাবে। তো বর্ণ, পূর্ববর্ণ, দন্তন্য এর সঙ্গে ও জুড়ে গেল, বাকি কি থাকলো? মূর্ধন্য স ধয় রস্বইকার, কি হলো? বন ঔষধি। হ্যাঁ, তারপরে আরো কয়েকটা উদাহরণ, যেমন জল যোগ ওকা, জল যোগ ওকা কি হবে? জলৌকা। কিভাবে হলো? ও আর ও মিলে, অ আর ও, সরে ও আর সংযুক্ত ও মিলে কি হয়েছে? জলৌকা। জলৌকা মানে কি? যোগ। হ্যাঁ, জলে যে থাকে যোগ। তারপরে আমরা যদি দেখি আরেকটা উদাহরণ, মাংস যোগ ওদন। মাংস যোগ ওদন কি হবে? ওদন মানে কি? ওদন শব্দের অর্থ হচ্ছে ভাত, কিন্তু হ্যাঁ, এই ওদন শব্দের অর্থ ভাত। তো ওদন, এখানে আমরা মাংস লিখে নিলাম, আর এই ওটা এখানে মিলে যাবে না, এখানে মিলে গিয়ে কি হয়ে যাবে? এখানে মিলে গিয়ে ওকার হয়ে যাবে, ওকার হলে মাংসোদন। ঠিক আছে, মাংসোদন। এখন আমরা দেখে নেব অযোগ ও এর উদাহরণ। ঠিক আছে, অযোগ ও এর উদাহরণ। অযোগ ও এর উদাহরণ যেমন অমৃত যোগ ঔষধ, অমৃত যোগ ঔষধ। অমৃত যোগ ঔষধ কি হবে? অমৃত যোগ ঔষধ, অমৃত লিখে নিই প্রথমে আমি। হ্যাঁ, অমৃত, আর এইখানের ও আর এইখানের ও, ও সরি ও, ও আর ও মিলে কি হয়ে গেছে? ঔকার হয়ে গেছে না? ও হয়েছে, কিন্তু ওটা ঔকার হয়ে পূর্ববর্ণে যুক্ত হয়ে গেছে। অমৃত। এখন বাকি কি থাকলো? সদ। কি হলো? অমৃত ঔষধ। ঠিক আছে, এবারে আমরা আর একটা উদাহরণ যদি দেখি, যে চিত্ত যোগ ঔদার্য। ও আছে, ও আছে না, ও আর এখানে ও, উভয় মিলে কি হয়েছে? ও হয়েছে। তো সমান সমান কি হবে? সমান সমান কি হবে? চিত্ত ঔদার্য, চিত্ত ঔদার্য, চিত্ত ঔদার্য, চিত্ত ঔদার্য। এবারে আমরা দেখে নেব আ যোগ ও এর। অ যোগ ও দেখলাম না, এখন আমরা দেখে নেব
আ যোগ ও, যেমন মহা, মহা যোগ ঔষধ, মহা যোগ ঔষধ কি হবে? ওই সেম আর ও মিলে ও হয়ে গেছে, আর ওটা পূর্ববর্ণে যুক্ত হয়ে গেছে ওকার হয়ে মহৌষধ। ঠিক আছে, মহা যোগ ঔষধ, মহৌষধ। এবারে আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিই, যোগ ঔৎসুক্য। আজকে এখানেই শেষ, আগামী পর্বে দেখা হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা শীঘ্রই চেষ্টা করব। ধন্যবাদ।